নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমাদের WCCS ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও আমরা আলোচনা করব ত্রিপুরার জিকে। ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য মাস্ট এই ভিডিওটি দেখবেন, কারণ এখান থেকে 100% কমন কোয়েকশন আসবেই। আবার নাম্বার 2তে বলছি, আমাদের এই ভিডিওটি দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে এমসিকিউ কোয়েকশন এবং সঙ্গে আছে পয়েন্টসগুলো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি অনেকটু লম্বা হবে, কিন্তু আপনাদের শেখার জন্য ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট। কোয়েকশন এখান থেকে আসে ত্রিপুরার বিভিন্ন পরীক্ষায়। আপনি যে পরীক্ষাই দেন আপনার কাজে লাগবে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিও আমরা প্রথম আলোচনা করব যে ত্রিপুরার পূর্বে একটি রাজ প্রতিষ্ঠিত রাজ্য ছিল, যা স্বাধীনতার পরে 1 জুলাই 1949 সালে ভারতীয় ইউনিয়নে একীভূত হয় বা ভারতের সঙ্গে এক হয়ে যায়। কবে হয়েছে? স্বাধীনতার পরে 1 জুলাই 1949 সালে। রাজ্যটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এর মোট আয়তন 10,492 বর্গ কিলোমিটার। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত 856 কিলোমিটার। সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড়, বাংলাদেশের সঙ্গে যে বর্ডার আছে 856 কিলোমিটার। 60%-এরও বেশি এলাকা বনভূমি হিসাবে শ্রেণীবদ্ধ ত্রিপুরায়, এবং প্রায় 27% জমি কৃষির উপযোগী। ত্রিপুরা রাজ্যটিতে অনেক বর্ষা নির্ভর ও মৌসুমী নদী ও ঝর্ণা আছে, যা বাংলাদেশে প্রবাহিত হয়। বর্তমানে ত্রিপুরায় আছে 8টি জেলা, 23টি মহকুমা, 58টি ব্লক, একটি উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। এবং এই ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা হবে পরবর্তীতে ভিডিওর মধ্যে, আপনারা দেখতে থাকুন। তো 2020 সালের অনুমানিক যে জনসংখ্যা ছিল ত্রিপুরা, সেটা হচ্ছে 40,51,000 অনুমানিক যেটা বলা হচ্ছে। বাট 2011 সালের যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী জনসংখ্যা ছিল 36,73,917 জন, যার মধ্যে পুরুষ ছিল 18,74,376 জন এবং নারী ছিলেন 17,99,541 জন। জনগণত্বের দিক দিয়ে ত্রিপুরার স্থান 18তম, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 350 জন লোক বাস করেন। ভারতের মধ্যে রাজ্য যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে জনগণত্বের দিক দিয়ে ত্রিপুরার স্থান হচ্ছে 18তম। ত্রিপুরা আয়তনের দিক থেকে ভারতের 3য় ক্ষুদ্রতম রাজ্য। ত্রিপুরা আয়তনের দিক দিয়ে ভারতের 3য় ক্ষুদ্রতম রাজ্য। গোয়া ও সিকিমের পর ত্রিপুরার স্থান। ঠিক আছে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা ও জনঘনত্বে ত্রিপুরার অবস্থান 2য়। জনসংখ্যা এবং জনঘনত্ব যদি দেখা যায়, উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলি আছে সেটার মধ্যে ত্রিপুরা 2য়। প্রথম হচ্ছে আসাম। 2011 সালের হিসাবে, লোকসংখ্যা হিসাবে রাজ্যের সাক্ষরতার হার ছিল 87.22%। 2011 সালের যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী। এবার আমরা কিছু কোয়েকশন দেখব। When did the princely state of Tripura march with Indian Union? ত্রিপুরা কবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? সেটা আমরা একটু আগে পড়ে নিয়েছি, 1 জুলাই 1949। এবার নাম্বার 2 হচ্ছে, among the north eastern states Tripura ranks in the terms of population। নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে ত্রিপুরার র্যাঙ্কস কত সেই অনুযায়ী। উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে জনসংখ্যার দিক দিয়ে ত্রিপুরার স্থান 2য়, প্রথমকে আসাম। ঠিক আছে। নেক্সট কোয়েকশন হচ্ছে, হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ ত্রিপুরা? ত্রিপুরার মোট আয়তন কত? 10,492 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ত্রিপুরা শেয়ার্স ইন্টারন্যাশনাল বর্ডার 856 km কোন দেশের সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। ঠিক আছে। এবার আরও একটা টপিক দেখব। ত্রিপুরার উপজাতীয় এলাকায় সমাজ, অর্থনৈতিক উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে 1992 সালে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ এডিসি গঠিত হয়। এডিসি প্রথম গঠিত হয় 1982 সালে। প্রাথমিকভাবে এটি সংবিধানের 7ম তফসিল শিডিউল সংবিধান, ভারতীয় সংবিধান নিয়ে আমরা পরে আলাদা ভিডিও বানাবো। তো 7ম তফসিল যেটা শিডিউল যেটা সেই অনুযায়ী প্রাথমিকভাবে গঠিত হয়। পরে 1985 সালে 6ষ্ঠ 6th শিডিউল যেটা সেটাতে অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে ছিল এটা একটু কনফিউজিং ব্যাপার, ভালো করে লক্ষ্য রাখবেন, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বিভিন্ন রকম সময়। তো প্রথমে যদি বলুন, প্রথমে ছিল 1982-তে 7th শিডিউল
এটা মনে রাখবেন, ত্রিপুরা যেভাবে এই আমাদের ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সে ব্যাপারে, মানে সেটাই ছিল, গঠিত হয়েছে, সরি আমি ভুল বললাম। এই এডিসিতে এডিসিটি তৈরি হয় এই 1982-তে, সেখানে আমাদের এই 7 শিডিউল ছিল। এবার 1985-এ এটা 6 শিডিউলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো ত্রিপুরা এডিসি রাজ্যের মোট ভৌগোলিক এলাকার 68.10 জুড়ে বিস্তৃত। ত্রিপুরা এডিসির মোট এরিয়া যেটা হচ্ছে 68.10%, ত্রিপুরার মোট ল্যান্ডের 68.10% এডিসি এরিয়া, বাকিগুলো মানে এডিসির বাইরে যেটা আছে নর্মাল। এই এলাকা রাজ্যের প্রায় 1/3 জনসংখ্যা বসবাস করে, মানে এই এলাকা এডিসি এরিয়ার মধ্যে, মানে যদি আমাদের ধরি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ জনসংখ্যা এখানে বসবাস করে। এবার আমরা দেখব, একসময় ত্রিপুরা ছিল একটি একক জেলা বিশিষ্ট রাজ্য, যা অনেক আগের কথা। প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। বর্তমানে ত্রিপুরায় রয়েছে 8টি জেলা, 23টি মহকুমা, 58টি ব্লক, 589টি গ্রাম পঞ্চায়েত, 8টি জেলা পরিষদ, 1টি পৌর নিগম, 13টি পৌর পরিষদ, 6টি নগর পঞ্চায়েত, 557টি গ্রাম কমিটি বা ভিলেজ কমিটি যেটাকে বলা হয়, 48টি রেভিনিউ সার্কেল। দেখবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন আসেই। তারপর হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরাস এরিয়া ইজ কাভার্ড বাই ফরেস্ট। ত্রিপুরার ভূখণ্ডের কতটুকু বনাঞ্চলে কাভার হয়ে আছে? 60% বনাঞ্চলে কাভার হয়ে আছে। নেক্সট, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ত্রিপুরাস ল্যান্ড অ্যাভেলেবল ফর কাল্টিভেশন। কতটুকু চাষবাদের যোগ্য? 27% বনাঞ্চল ছাড়া। When was the Tripura's ADC অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফার্স্ট কনস্টিটিউটেড? কবে হয়েছিল প্রথম? 82-তে, ঠিক আছে। 7 শিডিউল মনে রাখবেন, এই দেখুন দেওয়া আছে 7 শিডিউল। দেন হচ্ছে দ্বিতীয়বার কখন? ওটা রিশিডিউল হয় আর কি, মানে কনস্টিটিউশন রিস্ট্রাকচার হয়, সেটা হচ্ছে 1985-এ। 1885 সালের তফসিলি অনুযায়ী এডিসি গঠিত হয়, ঠিক আছে। কোন শিডিউল? প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া আছে, কোন শিডিউল অনুযায়ী? তবে পরের বছর হচ্ছে 6 শিডিউল অনুযায়ী, ঠিক আছে। এক্সপ্লেনেশন, 1985-এ এডিসি ত্রিপুরা ওয়াজ ব্রট আন্ডার দ্য 6 শিডিউল প্রোভাইডেড মোর অটোনমি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ রিভার্স আর দ্য মোস্টলি ফাউন্ড ইন ত্রিপুরা। ত্রিপুরার মূলত এটি কী ধরনের নদী দেখা যায়? আমরা নদী নিয়ে একটি ভিডিও তৈরি করছি, অল ওভার ইন্ডিয়ার যে নদী, সম্পূর্ণ নদীর ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি টেট দেন পরীক্ষা অথবা ত্রিপুরার যে কোনো কম্পিটিটিভ এক্সাম, JRBT গ্রুপ সি, ত্রিপুরার TPSC, এর বাইরে আমরা যে নদীর যে ভিডিও দেবো, এর বাইরে কোনো কোয়েশ্চেন কোনো পরীক্ষাতে আসবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এই ত্রিপুরার মূলত কী ধরনের নদী দেখা যায়? এটা রেইনফেড নন পেরেনিয়াল রিভার্স, ত্রিপুরায় যে নদী দেখা যায়। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য এস্টিমেটেড পপুলেশন অফ ত্রিপুরা ইন 1920? 40,51,000 এস্টিমেটেড পপুলেশন। অ্যাজ পার দ্য 2020 এস্টিমেট ত্রিপুরা পপুলেশন ওয়াজ অ্যারাউন্ড 40,51,000, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য মেল পপুলেশন অফ ত্রিপুরা? মেল পপুলেশন কী হচ্ছে? 2011 জনসংখ্যা অনুযায়ী, মানে লোক গণনা অনুযায়ী 18,74,376 জন। দেন হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়াস ত্রিপুরা ইজ লোকেটেড? সেটা তো নর্থ ইস্ট ইন্ডিয়াতে জানা আছে সবার, ইজি কোয়েশ্চেন। তো হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ত্রিপুরাস অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস? সেটা ত্রিপুরার জনসংখ্যা 34,73,917 জন, এটা 2011 সালের জনসংখ্যা অনুযায়ী। হোয়াট ওয়াজ দ্য ফিমেল পপুলেশন অফ ত্রিপুরা ইন 2011? মহিলা জনসংখ্যা কত ছিল? 17,99,551 জন, 2011 জনসংখ্যা গণনা অনুযায়ী। হোয়াট ইজ দ্য পপুলেশন ডেন্সিটি অফ ত্রিপুরা অ্যাজ পার দ্য সেন্সাস 2011? জনসংখ্যার ঘনত্ব কী? 350 পার্সন পার স্কোয়ার কিলোমিটার। মানে এটা লক্ষ্য রাখবেন, যদি স্কোয়ার মিলিমিটার মানে MMও দিয়ে দেয় বা অন্য কিছু দিয়ে দিতে পারে প্রশ্ন ঘুরিয়ে পরীক্ষায়, তো 350 জন পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। দেন হচ্ছে ত্রিপুরা ইজ দ্য ড্যাশ স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া? কী বলেছিলাম? তৃতীয়, ঠিক আছে। তৃতীয়, প্রথম হচ্ছে গোয়া এবং সিকিম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ত্রিপুরাস লিটারেসি রেট ইন 2011? ত্রিপুরা সাক্ষরতার হার 87.22, এটাই ছিল। দেন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরাস
ল্যান্ড এরিয়া ইজ কাভার্ড বাই এডিসি, মোট এডিসিতে ল্যান্ড এরিয়া কতটুকু আছে 68.10। অপশানগুলো দেখবেন, অপশান থাকে। তার হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ ত্রিপুরাস পপুলেশন লিভস ইন উইথ দ্য এডিসি এরিয়া, ত্রিপুরার মোট জনসংখ্যার কত শতাংশ এডিসি অঞ্চলে বসবাস করে, 1/3, যেটা আগে বলেছিলাম। হাউ মেনি গ্রাম পঞ্চায়েতস আর দেয়ার ইন ত্রিপুরা, ত্রিপুরাতে মোট কতটি গ্রাম পঞ্চায়েত আছে, 589 গ্রাম পঞ্চায়েত আছে। হাউ মেনি ভিলেজ কমিটি, দেখুন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি দুটো নিয়ে কিন্তু কোয়েকশন আছে, মানে প্রশ্ন থাকেই প্রায় সময়, এবং কনফিউশনের ব্যাপারটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে দেখুন আগেরটায় 589 এবং ভিলেজ কমিটি হচ্ছে 587, ঠিক আছে, দুইটা শুধু বেশ মানে তফাৎ, দুইয়ের তফাৎ শুধু লক্ষ্য রাখবেন। হাউ মেনি রেভিনিউ সার্কেলস আর দেয়ার ইন ত্রিপুরা, 48 রেভিনিউ সার্কেলস, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ মেনি জেলা পরিষদ, 8টা জেলা পরিষদ আছে ত্রিপুরাতে। হাউ মেনি মিউনিসিপ্যাল কর্পোরেশনস আর দেয়ার ইন ত্রিপুরা, ত্রিপুরাতে মোট মিউনিসিপ্যাল কমিশন আছে একটাই, ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, সরি, এখানের মধ্যে একটু ব্যাপার আছে, আবারও লক্ষ্য করবেন। মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যাল কাউন্সিল দুটো আলাদা জিনিস, ঠিক আছে। ত্রিপুরাতে একটাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে এবং এইটা থেকে কোয়েকশন বারবার আসে, বিকজ একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন 13টা মিউনিসিপ্যাল কাউন্সিল, ঠিক আছে, মিউনিসিপ্যাল কাউন্সিল আছে 13টা। কোয়েকশন কীভাবে আসে, একটা জায়গার নাম দিয়ে বলা হবে সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন না মিউনিসিপ্যাল কাউন্সিল নাকি নগর পঞ্চায়েত, সেটা আপনাকে বিচার করতে হবে, আনসার বের করতে হবে। তো আমরা এইখানে দিয়ে দিচ্ছি 13টি পৌর পরিষদের তালিকা, মানে মিউনিসিপ্যাল কাউন্সিলের তালিকা, ঠিক আছে। এবার হচ্ছে ধর্মনগর পৌর পরিষদ উত্তর ত্রিপুরা জেলা, কোন জেলায় আমরা আলাদা করে দিচ্ছি পরে। উদয়পুর গোমতী জেলাতে, কৈলাসহর ঊনকোটি জেলা, বিশালগড় সিপাহী জেলা, তেলিয়ামুড়া পৌর কোয়াই জেলা, খোয়াই পৌর পরিষদ, বিলুনিয়া, মেলাগড়, মোহনপুর, আমবাসা, রানীর বাজার, শান্তির বাজার, কুমারঘাট, এইগুলি আছে 13টি পৌর পরিষদ। এবার আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় যে নগর পঞ্চায়েত আছে জিরানিয়া নগর পঞ্চায়েত, গোমতী জেলায় অমরপুর নগর পঞ্চায়েত, স্পেলিং দেখবেন না, একটু স্পেলিং মিস্টেক হয়ে আছে। দোলাই জেলা কমলপুর নগর পঞ্চায়েত, উত্তর ত্রিপুরায় পানিসাগর, দক্ষিণ ত্রিপুরায় সাবরুম, সিপাহী জেলা সোনামুড়া নগর পঞ্চায়েত। তো হোয়াট ইজ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা, ত্রিপুরার মোট আয়তন কত, 10,491.69, এটা এই অরিজিনালি হচ্ছে এটা, আমরা 92 বলে দিই আর কি, ঠিক আছে। তো হোয়াট ইজ হুইচ কান্ট্রি সারাউন্ডিংস ত্রিপুরাস ইন দ্য নর্থ, সাউথ অ্যান্ড ওয়েস্ট, কোন দেশ ত্রিপুরায় কাভার করে আছে 3 দিক থেকে, সেটা হচ্ছে বাংলাদেশ। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ত্রিপুরাস ইন্টারন্যাশনাল বর্ডার, 856 কিলোমিটার, ত্রিপুরার আগে যেটা বলেছিলাম। হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস গুয়াহাটি টু সাবরুম ভিয়া আগরতলা, মানে ভায়া আগরতলা, যেটা হচ্ছে গুয়াহাটি থেকে আগরতলা সাবরুম পর্যন্ত সংযোগ স্থাপন করে কোন ন্যাশনাল হাইওয়ে, NH8, ঠিক আছে। ন্যাশনাল 8 যেটা ন্যাশনাল হাইওয়ে 8 লিঙ্কস গুয়াহাটি টু সাবরুম থ্রু আগরতলা ইজ বিং আপগ্রেডেড অন 4 লেন্স, এখন এটা 4 লেন এর রাস্তা। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা, ত্রিপুরাতে এটি একটি কোনটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, বাংলা, ককবরক, ইংলিশ, হিন্দি, এর মধ্যে থেকে হিন্দি হচ্ছে যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, বেঙ্গলি, ককবরক, ইংলিশ তিনটেই আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে। হুইচ ইজ দ্য অল্টিটিউড অফ ত্রিপুরা, ত্রিপুরার উচ্চতা কত, 12.80 মিটার্স। হোয়াট ইজ দ্য টেম্পারেচার রেঞ্জ ইন ত্রিপুরা ডিউরিং সামার, সামারে মানে গরম গ্রীষ্মকালে ত্রিপুরার টেম্পারেচার রেট কত, 20 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। তো হোয়াট ইজ দ্য মিনিমাম রেকর্ড অফ টেম্পারেচার ইন ত্রিপুরা ডিউরিং উইন্টার, শীতের দিনে ত্রিপুরায় কি টেম্পারেচার মিনিমাম রেকর্ড করা দেখা গেছে 2 ডিগ্রি, ঠিক আছে। ওয়েন ডাজ দ্য রেইনি সিজন অকার ইন ত্রিপুরা, ত্রিপুরা কখন বর্ষাকাল আসে, জুন টু সেপ্টেম্বর। হোয়াট ইজ দ্য এভারেজ অ্যানুয়াল রেইনফল ইন ত্রিপুরা, তো ত্রিপুরায় এভারেজ যে গড় বৃষ্টিপাত হয় সেটা হলো 2500 mm, 2500 মিলিমিটার। এবার হচ্ছে হুইচ প্লেস ইন ত্রিপুরা রেকর্ডস দ্য হাইয়েস্ট রেইনফল, ত্রিপুরায় কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে কমলপুর। তো আজকের এই ভিডিওয়ে আমরা এই ডিটেলসগুলো আলোচনা করলাম
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি কাজে লাগে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কি এই ধরনের আরও ভিডিও পেতে চান কি না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।